আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকাট্রনিক্স এন্ড পিএলসি সাবজেক্টের তৃতীয় অধ্যায় সেন্সর এবং ট্রান্সডিউসার এই অধ্যায়ে একটি প্রমাণ আছে। সেটা হচ্ছে গ্যাস ফ্যাক্টর, স্ট্রেন গেজের গ্যাস ফ্যাক্টরের প্রমাণ। আসলে স্ট্রেন গেজটা কি? স্ট্রেন গেজ হচ্ছে একটা সেন্সর যে বা পরিমাপক যন্ত্র বলা যায়, যেটা কিনা কোনো পদার্থের উপর বল প্রয়োগের ফলে যে বিকৃতি সৃষ্টি হয় বা স্ট্রেন সৃষ্টি হয়, এই স্ট্রেনটা পরিমাপ করতে পারে। তাইলে আমরা হচ্ছে গ্যাস ফ্যাক্টরের প্রমাণ করব। তাহলে গ্যাস ফ্যাক্টর গ্যাস ফ্যাক্টরকে দিয়ে দেখায় 1+2 গামা। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো গ্যাস ফ্যাক্টর কি। আসলে গ্যাস ফ্যাক্টর হচ্ছে একক দৈর্ঘ্যের উপর একক দৈর্ঘ্যের উপর রেজিস্ট্যান্সের পরিবর্তন এবং দৈর্ঘ্যের পরিবর্তনের অনুপাত। অর্থাৎ গ্যাস ফ্যাক্টরটা কাজ করে, গ্যাস ফ্যাক্টর স্ট্রেন গেজটা তৈরি হচ্ছে কোনো একটা তার দিয়ে, তার বা গোলাকার তার অথবা পাতলা কোনো অয়েল পেপার বা এরকম কিছু দিয়ে গ্যাস ফ্যাক্টরটা, স্ট্রেন গেজটা তৈরি হয়। তাহলে দেখো, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের উপর রেজিস্ট্যান্সের পরিবর্তন রেজিস্ট্যান্সের পরিবর্তন এবং দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তনের অনুপাত দৈর্ঘ্যের পরিবর্তনের অনুপাতকে কি বলা হয়? গ্যাস ফ্যাক্টর বলা হয়। তাহলে আমরা একটা স্ট্রেন গেজে যে রেজিস্ট্যান্সের পরিবর্তন হয় স্ট্রেইনের কারণে, বিকৃতির কারণে, সেটা আমরা বের করব। ধরো এটা একটা গোলাকার তার এটা গোলাকার তার এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা গোলাকার তার। যখন এটাতে টানা বল প্রয়োগ করা হলো, কি বল? টানা বল, তখন হচ্ছে তারটা লম্ব হয়ে যাবে। এইটুকু লম্ব হয়েছে, ডেল এল পরিমাণ লম্ব হয়েছে। প্রথমে প্রাথমিক অবস্থায় এটার দৈর্ঘ্য কত? এল। আর টানার পরে, অর্থাৎ বিকৃতির হওয়ার পরে, এটার দৈর্ঘ্য হয়েছে ডেল এল। তারপরে ডায়া ছিল ডি। টানার পর বিকৃতি হওয়ার পরে এটি কি হবে? ডি মাইনাস ডেল ডি। অর্থাৎ ডেল ডি পরিমাণ ডায়া কমে গেছে। আমরা যদি কোনো একটা রাবার বা ইলাস্টিক জাতীয় পদার্থ যদি আমরা টানি, অর্থাৎ গোল কোনো কিছু যদি আমরা টেনে লম্বা করি, তাহলে এটার ডায়াটা কমে যাবে। এবং যদি আমরা দৈর্ঘ্যটা কমাই, গোল কোনো কিছুর দৈর্ঘ্যটা কমাই, তাহলে হচ্ছে কি হবে? লেন্থ যদি কমাই তাহলে ডায়া বাড়বে, আর লেন্থ যদি বাড়াই তাহলে ডায়া কমে যাবে। তাহলে দেখো, আমরা হচ্ছে টানা বল প্রয়োগ করছি, যার কারণে টানা বল প্রয়োগ করছি যার কারণে কি হয়েছে? দৈর্ঘ্য বেড়ে গেছে এবং ডায়া কমে গেছে। যার কারণে এখানে প্রস্থচ্ছেদ কমে গেছে। প্রস্থচ্ছেদ, ডায়া কমে যাওয়ার কারণে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে, যার কারণে রোধ হচ্ছে বেড়ে গেছে। বুঝা গেছে? এই পরিবর্তনের জন্য যে রোধ বেড়ে যায়, এই রোধ বাড়ার যে কতটুকু বেড়ে যায় রোধ, এটা নিয়েই হচ্ছে আমাদের স্ট্রেন গেজ কাজ করে। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি লিখে নিই কি? ডি। ডি এটা কি? এটা হচ্ছে তারের ব্যাস। ডি তারের ব্যাস, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এল হচ্ছে দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য, আর হচ্ছে তারের রেজিস্ট্যান্স। এবং রো হচ্ছে তারের রেজিস্টিভিটি। তারের রেজিস্টিভিটি তারের রেজিস্টিভিটি। এখন আমরা জানি কোন তারে, কি জানি? কোন তারে
রোধ, রোধ সমান কি রো এল বাই এ, এটা হচ্ছে আমরা জানি। এটা হচ্ছে সাধারণ কোনো তারে অর্থাৎ প্রাথমিক অবস্থায়, তারের কোন একটা তারের প্রাথমিক অবস্থায় রোধ কিরকম রো এল বাই এ। তাহলে দেখো এ যদি কমে যায়, এ যদি কমে যায় রোধটা বেড়ে যাবে, আর দৈর্ঘ্য যদি কমে যায় রোধটা কমে যাবে। দৈর্ঘ্য বাড়লে অবশ্যই আমাদের এ বাড়ি যাবে, এ বাড়ি গেলে কি হবে রোধটা কমে যাবে। এই কতটুকু কমে এবং কতটুকু বাড়ে এই রোধটা পরিমাপ করে কি আমাদের স্ট্রেন গেজটা কাজ করে। তাইলে দেখো যখন আমি এফ বল প্রয়োগ করছি তাহলে আমার স্ট্রেন হয়েছে, বিকৃতি হয়েছে না। এবার যে পরিমাণ বিকৃতি হয়েছে, বিকৃতির কারণে আমার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে বিকৃতির কারণে। বুঝা গেছে? বিকৃতির ফলে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন কিরকম হয়েছে এল প্লাস ডেল এল, দৈর্ঘ্যটা এল প্লাস ডেল এল হয়ে গেছে। তারপরে বিকৃতির ফলে ব্যাস, ব্যাসের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন কি হয়েছে তাইলে ডি মাইনাস ডেল ডি। বুঝা গেছে? এটা বুঝা গেছে? তাহলে দেখো এবার স্ট্রেন গেজের রোধ কিরকম হবে। স্ট্রেন গেজের রোধ, স্ট্রেন গেজের রোধ হচ্ছে রো এল বাই এ। এখন যে এল এবং এ এগুলো বেড়ে যাবে না, একটা বেড়ে যাবে একটা কমে যাবে। তাহলে দেখো রো এল সমান কি হয়ে গেছে এল প্লাস ডেল এল, বেড়ে গেছে স্ট্রেনের কারণে, বিকৃতির কারণে। এবং এ সমান আমরা কি জানি পাই ডি স্কোয়ার বাই 4। এখন ডি কত, ডি হচ্ছে ডি মাইনাস ডেল ডি, ডি মাইনাস ডেল ডি, ডি স্কোয়ার বাই 4। এটা তো জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি গোলাকার কোনো কিছু ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে দেখো রো এল প্লাস ডেল এল, তারপরে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে পারি আমরা। তাহলে এটা যদি আলাদা করি পাই বাই 4, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটুকু বোঝা গেছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছে এটা। তা এখন দেখো ডেল ডি, ডেল ডি যে জিনিসটা এটা হচ্ছে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, একদম অসামান্য। বুঝে গেছে? খুবই ক্ষুদ্র, যার কারণে এটাতে যে উচ্চঘাত আছে এটার কারণে আমরা এটা বর্জন করব। কারণ হচ্ছে আমরা যত ক্ষুদ্র সংখ্যা 0.002 ইন্টু 0.0001, যত ক্ষুদ্র সংখ্যা, যত ক্ষুদ্র সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যা গুণ করব জিনিসটা কি হবে আরো ছোট হবে। বুঝা গেছে? জিনিসটা কি হয়ে যাবে আরো ছোট হবে, যার কারণে এখানে যে স্কয়ার আছে স্কয়ার দিয়ে কি বোঝায় ডেল ডি টা দুইবার গুণ করা লাগবে। তাহলে দেখো ডেল ডি টা এমনিতেই তো ছোট, এমনিতেই খুবই ছোট, যার কারণে যদি আরো আবার গুণ করি ওইটাকে ওইটা দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে, যার কারণে আমরা এটা বর্জন করি। দেখো এবার এটা বর্জন করার পর আমরা যদি এখান থেকে ডি স্কয়ার কমন নিই, কি কমন নিব ডি স্কয়ার এল প্লাস ডেল এল, এখান থেকে ডি স্কয়ার কমন নিলে কি হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, পাই ডি স্কয়ার বাই 4। দেখো ডি স্কয়ার যখন কমন নিছি এটাতে থাকতেছে কি 1 মাইনাস এখানে থাকতেছে কি কমন নেওয়া মানে কি ভাগ করা 2d
ডেল ডি, এটা দেখানোর জন্য দেখাচ্ছি। ডি স্কোয়ার ভাগ দিয়েছি আমি, ডি স্কোয়ার মানে কি কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তাহলে ভাগ দিয়েছি। দেখো উপরে আছে একটা ডি, নিচে আছে দুইটা ডি, তাহলে আমরা একটা ডি কাটি দেব, সিম্পল। বুঝছো তো এটা? তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে সুতরাং বলা যায় না, সুতরাং আর এস ইকুয়াল কি পাচ্ছি, উপরের জিনিসটা গুণ করে দাও, গুণ করে দিলে কি হচ্ছে রো এল প্লাস রো এল এন, বুঝা গেছে? গুণ করে দিছি, নিচে এটা কি পাচ্ছি, এ পাচ্ছি। এই জিনিসটা পাই ডি স্কোয়ার বাই 4 কি হচ্ছে এ হচ্ছে, ইন্টু 1 মাইনাস 2 ডেল ডি বাই ডি। এইটুকু বুঝা গেছে আশা করি। তাহলে এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে দেখো এই জিনিস, তাহলে আমরা পয়সনের অনুপাত জানি, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত জানি আমরা। পয়সনের অনুপাতকে গামা দিয়ে দেখায়, বুঝা গেছে? পয়সনের অনুপাতটা কি, প্রস্থ বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটাই হচ্ছে কি পয়সনের অনুপাত বলা হয়। অর্থাৎ আমার যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে অবশ্যই কি হবে, প্রস্থ বৃদ্ধি হবে, এরকম। তাহলে আকার বৃদ্ধি, আকার বৃদ্ধি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, এই অনুপাতটাকে কি বলা হয়, পয়সনের অনুপাত। তাহলে দেখো গামার মান আমরা কত পাচ্ছি, আকার বৃদ্ধি, আকার হচ্ছে কত ডেল ডি, ডেল ডি ডিভাইডেড বাই ডি, আর এদিকে আছে ডেল এল বাই এল। তাহলে দেখো আমরা যদি ডেল ডি, ডেল ডি বাই ডি এর মান বের করি, তাহলে এটা এই পাশে ভাগ অবস্থা আছে না, ডেল ডি বাই ডি এর সাথে ভাগ অবস্থা আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ডেল এল বাই এল। এই জিনিসটা, এটা এখন মনে রাখো। তাহলে আমরা কি করব, এখানে যে এক নং একটা সমীকরণ পাইছি, এখানে ডেল ডি বাই ডি একটা জিনিস আছে না, ডেল ডি বাই ডি। তাহলে দেখো এখানে ডেল ডি বাই ডি, এই ডেল ডি বাই ডি এর মানটা আমরা কি করব, মানটা এক নং এ বসাবো। তাহলে এখানে লিখতে পারি এক নং এ, এক নং এ ডেল ডি বাই ডি এর মান বসাই, মান বসাই। দেখো এক নং এ যদি এবার, তাহলে কি দাঁড়াচ্ছে, আর এস ইকুয়াল রো এল প্লাস রো ডেল এল, বুঝে গেছে? তাহলে দেখো এখানে আসতেছে কি এ 1 মাইনাস 2 গামা ডেল এল বাই এল। শুধু আমি কি করছি, 2 এর পরে ডেল ডি বাই ডি এর জায়গায় কি লিখছি, 2 গামা ডেল এল বাই এল, সরি গামা ডেল এল বাই এল, গামা ডেল এল বাই এল। এটা হচ্ছে এখানে ডেল ডি বাই ডি এর জায়গায় বসাইছি শুধু, বুঝা গেছে? এবার দেখো, এবার হচ্ছে আমরা কি করব, এই যে জিনিসটা আছে এটার অনুবন্ধী দিয়ে আমরা কি করব, উভয় পক্ষকে গুণ করব। তাহলে দেখো আর এস, আর এস ইকুয়াল কি দাঁড়াচ্ছে, রো এল প্লাস রো ডেল এল ইন্টু কত দিয়ে, এটার অনুবন্ধী, অনুবন্ধী হচ্ছে কি 1 প্লাস হবে এটা, বুঝা গেছে? 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল, এই জিনিসটা দিয়ে আমরা কি করব, গুণ করে দেব উভয় পক্ষকে। এ 1 মাইনাস 2 গামা ডেল এল বাই এল ইন্টু 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল। এই জিনিসটা দিয়ে আমরা কি করছি, উভয় পক্ষকে গুণ করে দিছি।
ওয়ান প্লাস টু গামা ডেল এল বাই ডেল এল দিয়ে আমরা কি করছি, উভয় পক্ষে গুণ করে দিচ্ছি। দেখো নিচে সুন্দর একটা সূত্র আসতেছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। বুঝে গেছে? একটা কি আসতেছে, সূত্র আসতেছে। তাহলে দেখো আর এস ইকুয়াল আমরা লিখতে পারি, উপরের জিনিসটা গুণ করে দাও, ডেল এল রো এল দিয়ে একবার এখানে, একবার এখানে, আবার এটা দিয়ে একবার এখানে, একবার এখানে গুণ করে দেবা। বুঝা গেছে? তাহলে প্রথমে ওয়ানের সাথে গুণ করলে রো এল প্লাস এটাতে গুণ করলে কি হচ্ছে, টু গামা রো। এই দেখো রো এল আর এই এল কাটা যাবে, তাহলে কি আসতেছে আমাদের, ডেল এল। বুঝা গেছে? প্লাস এবার এটা দিয়ে ওয়ানকে দাও একবার, রো ডেল এল। এটা দিয়ে এটাকে দাও একবার, কত হচ্ছে, টু গামা রো ডেল এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এটা আমরা পাচ্ছি উপরে গুণ করে। বুঝা গেছে? তাহলে দেখো নিচে হচ্ছে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত, টু গামা ডেল এল বাই এল স্কোয়ার। বুঝা গেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো বি রে স্কোয়ার করলে আমরা কি পাই, প্রথমত এটা হয়ে যাবে 4, 2 হয়ে যাবে কত, 4 গামা স্কোয়ার ডেল এল স্কোয়ার এল স্কোয়ার। বুঝা গেছে? তো এখানে দেখো আবার, এখানে আমরা যে বলছিলাম যে ডেল ডি এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস, সেম ভাবে ডেল এল এটাও কিন্তু খুবই ক্ষুদ্র একটা জিনিস। দেখো এখানে ডেল এল এর উপর কি আছে, স্কোয়ার আছে না, তাহলে জিনিসটা আরো ক্ষুদ্র হয়ে যাবে। বুঝা গেছে? যার কারণে আমরা যে উচ্চঘাত আছে এটা কি করতে পারি, বর্জন করতে পারি। আবার এখানেও দেখো উচ্চঘাত আছে, ডেল এল এর উপর স্কোয়ার আছে, এই দুটোটা কি করতে পারি, বর্জন করতে পারি। তাহলে উচ্চঘাত বর্জন করলে আমাদের থাকতেছে কি, সুতরাং আর এস, আর এস ইকুয়াল কি থাকতেছে, রো এল প্লাস টু গামা রো ডেল ডি, ডেল ডি প্লাস রো ডেল এল, এটুক থাকতেছে, নিচে থাকতেছে এ শুধু। বুঝা গেছে? এটা তো বাদ দিয়ে দিয়েছি আমরা উচ্চঘাত, তাহলে নিচে থাকতেছে এ। এটা হচ্ছে আমাদের আর এস এর মান, সমীকরণ লাগবে না, এটা মনে রাখতে হবে, এটার প্রয়োজন আছে, এটা আমরা ব্যবহার করব। বুঝা গেছে? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, দেখো এবার মুছে দিচ্ছি। এবার দেখো আমাদের ওভারঅল কি পরিবর্তনটা বের করতে হবে। বুঝা গেছে? এখন দেখো, এখন হচ্ছে আমরা ডেল আর বের করবো। তাইলে অর্থাৎ রেজিস্ট্যান্সের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করব। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের পরিবর্তিত রেজিস্ট্যান্স, তাই না, আরএস। আরএস আর আদি রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে আর। এই দুইটার আমরা মাইনাস করলে পাই যাব। তাহলে আরএস কত পাইছি আমরা, রো এল প্লাস টু গামা রো এল প্লাস রো ডেল এল মাইনাস রো এল বাই এ ডিভাইডেড বাই এই জিনিসটা। তাহলে লসাগু নাও, এ রো এল প্লাস টু গামা রো এল প্লাস রো ডেল এল মাইনাস রো এল, রো এল রো এল চলে যাবে। তাহলে আমাদের কি থাকতেছে, টু গামা রো এল এবং রো ডেল এল, এই দুইটা থাকতেছে। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস থেকে আমরা যদি রো ডেল এল কমন নিই, কি নিচ্ছে, রো ডেল এল কমন নিলে এখানে থাকছে টু গামা প্লাস ওয়ান। বুঝে গেছে? ডিভাইডেড বাই এক, এটা আমরা পাচ্ছি। তাহলে এবার দেখো আমাদের গ্যাজ ফ্যাক্টর, স্ট্রেন গ্যাজের ফ্যাক্টর হচ্ছে কি, পরিবর্তিত দৈর্ঘ্য এবং পরিবর্তিত রেজিস্ট্যান্স
এবং হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তনের অনুপাত, অর্থাৎ এই দুইটা কি অবস্থায়, ভাগ অবস্থায়। তাহলে গ্যাজ ফ্যাক্টর সমান কি, রো আর ডেল আর ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে পরিবর্তিত রেজিস্ট্যান্স, বুঝা গেছে এইটুক, ডেল আর বাই আর। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে পরিবর্তিত রেজিস্ট্যান্স এবং ডেল এল বাই এল, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের পরিবর্তন, বুঝা গেছে, দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে দেখো আমরা এই দেখো ডেল আর বাই আর। এখন ডেল আর আমরা কত পাইছি, এটা ডেল আর কত পাইছি, রো ডেল এল 2 গামা প্লাস 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডেল আর ডিভাইডেড বাই আর। আর কত, রো এল বাই এ, বুঝা গেছে। আর এখানে আছে ডেল এল বাই এল। এবার দেখো এটা যদি আমরা নিচে নামাই তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে জিনিসটা, নাকি না, রো ডেল এল 2 গামা প্লাস 1 ডিভাইডেড বাই এ। এটা নিচে আনলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, এ উপরে উঠে যাবে, রো এল নিচে নেমে যাবে, আর এটা তো আছেই 1 বাই ডেল এল বাই এল, বুঝে গেছে। এটা 1 বাই, এই দুইটা নামাই ফেললে উপরে কত থাকবে, 1 থাকতেছে, তাহলে এটা হচ্ছে কি ডেল এল বাই এল। তো এবার দেখো এরপরে এগুলো মুছে দিচ্ছে, সমস্যা তো নাই। এবার দেখো এখানে এ এ কাটা যাচ্ছে, রো রো কাটা যাচ্ছে, তাইলে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে ডেল এল 2 গামা প্লাস 1, নিচে থাকতেছে কি ডেল এল বাই এল, ডেল এল বাই এল। এবার এটা নিচে নামাইলে জিনিসটা আচ্ছা এখানে এল একটা ছিল, এই যে এল, বুঝে গেছে, এল এটা ছিল এল ইন্টু ডেল এল বাই এল, বুঝে গেছে। আমরা এই পর্যন্ত আসছি, তাহলে এবার দেখো এই জিনিসটা উল্টে যাবে, ডেল এল বাই, এটাকে যদি আমরা ঘুরাই লিখি, যেহেতু আমাদের এখানে 1 প্লাস 2 গামা আছে, তাহলে আমরা এটা ঘুরাই লিখলাম 1 প্লাস 2 গামা, বুঝে গেছে। এখানে ছিল এল, এটা যদি আমরা ঘুরাই লিখি কি যাবে, এল উপরে উঠে যাবে, ডেল এল নিচে আসবে, এই ডেল এল কাটা এল, এল কাটা, তাহলে আমাদের কি থাকলো 1 প্লাস 2 গামা, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবো, হয়তো আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।